আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, বলছে মির্জা ফখরুল। এদিকে বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়, বলছে আমিনুল হক। জানাবো, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের অগ্রগতি এখনো স্পষ্ট নয়, বলছে এবি পার্টি। 24শে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন, বলছে আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো চাল মাটার মোদির গদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, বলছে মির্জা ফখরুল। ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্ট বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার করা শুরু করেছে, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা বাঁধের কারণে ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতের কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখন পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি বলেন, ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। আজ থেকে 49 বছর আগে অবিসাংবাদিক মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দাবি সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায়হিস্য আদায়ের সংগ্রাম ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত। এই বঞ্চনা থেকে দেশের প্রাকৃতিক বিপর্যয় জনদুর্দশা আকাঙ্ক্ষা দূরদর্শী মুসলিম জননেতা মাওলানা আব্দুল খান ভাসানী জনগণের সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকে ব্যাপক মানব বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হয়ে থাকে। বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি আজ ফারাক্কা দিবসের তাৎপর্য অর্থাৎ প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রভাবিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রবাহ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশের নিষ্পরা উষ্ণ ভূমি হয়ে উঠেছে আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে। বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়, বলছে আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়, জনকল্যাণ বিএনপির রাজনৈতিক মূল শক্তি ও লক্ষ্য। সম্প্রতি জিএনসিসির অভিযানে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা গুড়িয়ে দেওয়ায় 5 জন ক্ষতিগ্রস্ত রিকশা চালককে একটি করে রিকশা উপহার ও নগদ অর্থ প্রদান করেছে। একজন অসহায় পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেছে আমিনুল হক। এই সময় তিনি বলেন, অসহায় মানুষের যারা দিন এনে দিন খায় তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই ধরনের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে তারা নিজেদের আস্তে আস্তে এর থেকে বের হয়ে আসতো, তাদের গুড়িয়ে দেওয়ার প্রয়োজন হতো না। আমিনুল হক বলেন, যেহেতু অটোরিকশা রাস্তায় চলাচলের জন্য বিপজ্জনক, সেহেতু আমরা ক্ষতিগ্রস্তদের পায়ে চালিত রিকশা প্রদান এবং পাশাপাশি তাদের নগদ অর্থ প্রদান করলাম। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করব বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী যাতে তার নিজ নিজ এলাকায় এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যায়। বিএনপি এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য ও একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে।
সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের অগ্রগতি এখনো স্পষ্ট নয়, বলছে এবি পার্টি। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান। তবে তিনি বলেন, কমিশন আমাদের আশ্বাস করেছে কিছুদিনের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে। বাংলাদেশের প্রশাসনিক শাসন ব্যবস্থাকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে এবি পার্টি। এছাড়াও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যাতে পুনর্বাসনের কেন্দ্রে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ এখনো দুই পক্ষের জন্য প্রস্তুত নয়, তবে জাতীয় স্বার্থে আমরা এ বিষয়ে একমত পোষণ করছি। জাতীয় সংসদ 1/4 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাবে স্বাগত জানিয়েছে এবি পার্টি। এক্ষেত্রে সংরক্ষিত আসনে বিভিন্ন পেশার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার উপরে জোর দেন দলটির চেয়ারম্যান। এর আগে গত 7 এপ্রিল সংস্কারের প্রশ্নে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে এবি পার্টির সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। ওই বৈঠকে 163টি প্রস্তাবের 32টি প্রস্তাব দ্বিমত ও 26টি প্রস্তাব আংশিক একমত পোষণ করেন দলটি। তবে আজকের লিখিত মতামতে দলটি নতুন করে 138টি প্রস্তাবে একমত, 10টি প্রস্তাবে দ্বিমত ও 18টিতে আংশিক একমত প্রকাশ করে বলে জানান। এ সময় আগামী জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ সম্পূর্ণ করার আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্য গঠনে এর মধ্যে কমিশন প্রথম ধাপে সব দলের সঙ্গে আলোচনা করেছে। প্রাদেশিক সরকার বিষয়ে রাজনৈতিক দলগুলো আপত্তিকর কথা তুলে ধরলে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এটি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়েছি, তবে আমরা মনে করছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করা প্রয়োজন। বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা দ্রুত সময়ে শেষ করার চেষ্টা করছি। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন, বলছে আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠান বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের এই উদ্যোগে বাংলাদেশ দীর্ঘদিনের প্রত্যাশা ধারণ করে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষার সুরজ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ চায় কমিশন। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনিল হায়দার উপস্থিত ছিলেন। বাংলাদেশ নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এদেশের মানুষ ও রাজনৈতিক শক্তিশালী দীর্ঘদিন সংগ্রামের ফল উল্লেখ করে অধ্যাপক রিয়াজ বলেন, গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানুষ দীর্ঘদিন খ্যাপার পাশাপাশি প্রত্যাশা প্রকাশিত করেছেন। বারবার ফ্যাসিস্টবাদী উত্থান হোক তা দেশের জনগণ চায় না। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠান করতে চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে, নাগরিক অধিকার সুনির্দিষ্ট হবে এবং ভিন্ন মতাদর্শের প্রতি শ্রদ্ধা বোধ থাকবে। কমিশনের সহ সভাপতিরা আরও বলেন, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন থেকে প্রান্ত সুপারিশ মালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠান কাজ করছে কমিশন। এ দায়িত্ব কেবল জাতীয় ঐকমত্য কমিশনের নয়, বরং রাজনৈতিক দলগুলোর মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিত ভবিষ্যতের পথে অগ্রসর হবে বলে জানান। দর্শক, ছিল এখনকার সর্বশেষ নিউজ। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।